হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ডিম কোয়েল পাখির থেকে কালেক্ট করছি। এর আগে একটা ভিডিও ছাড়ছে, ওই ভিডিওতে দেখতে পারবেন যে আমার খাঁচাটা কেমন বা কোয়েল পাখিগুলো কীভাবে আমি পালি ফ্ল্যাট বাড়ির বারান্দার মধ্যে, যেটা আপনারাও পারবেন। সো আমার এই বিজনেসটা হলো কি, মানে এই যে আমি একটা ইনকিউবেটর বানাইছি, এই ইনকিউবেটর বানানোর ভিডিওটাও আপনি পেয়ে যাবেন আমার আমি ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দিব, এগুলো আপনি এই থাম্বনেল অনুযায়ী পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন যে এই ডিমগুলো হলো কি আমার কোয়েল পাখিগুলো আমি আমার বাড়িতেই, ফ্ল্যাট বাড়িতেই আমি বারান্দার মধ্যে পালি। ওইখানে ওরা পারছে সুন্দর একদম ফার্ম স্টাইলে। সো ইনকিউবেটর এখন বন্ধ আছে। এর আগে আমি এখানে মুরগির বাচ্চা ফুটাই দেখাইছি এই ইনকিউবেটরটার মধ্যেই। সেই ভিডিওটা আপনি ডেসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবেন। আর কীভাবে ইনকিউবেটর বানাবেন সেই ভিডিওটাও পেয়ে যাবেন। এই মেশিন কীভাবে ইউজ করবেন, কোন বাটন দিয়ে কোন কাজ করবেন, বা মেশিনের যেই সমস্যাগুলো হয় সবগুলো নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করা আছে। সো এইখানে প্রায় 40টা ডিম আছে। এই 40টা ডিম আমি আবার সবগুলো দিব না, 40টা ডিম দিয়ে আমি এই ইনকিউবেটরটা আবার এই 40টা বাচ্চার মধ্যে দেখি কয়টা বাচ্চা ফুটে। সো ইনকিউবেটরটা এখন চালু করে আমি ডিমগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি। সো ওই সময়টায় আমরা এই হলো কি যে এই পানির বাটিতে বেশি করে পানি দিয়ে দিই, প্রয়োজনে হিউমিডিফায়ার আছে আমার এই যে হিউমিডিফায়ার। সো এই হিউমিডিফায়ারগুলো দিয়ে আপনার পানি, এটা চার্জ নেই, এখন চার্জ দিতে হবে। সো এটার মধ্যে আমি যে আমার আগের ভিডিওতে যেখানে মুরগির বাচ্চা ডিম মুরগির ডিম ফুটাইছে, ওই মুরগির ডিমগুলোর ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন পুরোপুরি। আমি ডিসক্রিপশনে লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি। সো সেন্সর দুইটা হলো এইখানে রাখছি। হ্যাঁ, সেন্সর দুইটা হলো এই যে দেখতে পাচ্ছেন এই ডিমের এই 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কাছাকাছি রাখলেই ইনাফ, ঠিক আছে? মানে ডিম থেকে একটু উপরে, এই যে আমি দেখাচ্ছি যে ডিম থেকে একটু উপরে রাখছে। হ্যাঁ, সো সবাই দোয়া করবেন আমার এই ডিমগুলো থেকে যেন আমি ইনশাল্লাহ ভালো বাচ্চাগুলো উঠাইতে পারি এবং বড় করতে পারি। আমি কিন্তু ওই ভিডিওটার মধ্যে ব্রুডার কীভাবে বানাবেন, ব্রুডারে কীভাবে বাচ্চা দিবেন, কত কী থাকা উচিত টেম্পারেচার, সব কিছুই কিন্তু বানায় আমি দেখাই দিছি। সো আপনারা অনায়াসেই এই জিনিসটা ইউজ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখন আপাতত আমার হিউমিডিটি আছে কত, এই যে দেখতে পাচ্ছেন 63%। এরকমই 65 থেকে একটু সামান্য কম আছে। আমি যে এখনও পানি দিইনি, তো পানি দিয়ে দিব, আর এটা লাগাই দিলে একটু বেড়ে যাবে বা কমতে পারে। সো সো ডিমগুলো এখানে দিয়ে দিলাম, আজকেরগুলো দিয়ে দিব, আজকে পর্যন্ত আর কি দিয়ে দিব। তারপরে 15 দিন, আজকে থেকে 15 দিন, আজকে হলো আজকে কী বার, আজকে 24 তারিখ, অক্টোবরের 24 তারিখ 2025 সাল। সো এইখানে এই হলো এই শীতের দিন, গরমের দিন, সব ডিটেলস ভিডিও বানানো আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর মিটার লাগাই দিয়ে এখন অফ করে দিলাম। এই যে এখান দিয়ে একটা জানালা আছে, এখান দিয়ে আর কি আমি দেখতে পাই, এটা অনেক মজা। এখান দিয়ে আপনার এই বাচ্চাগুলো ফুটছিল, তখন আমি দেখছিলাম ফার্স্ট আর কি মুরগির বাচ্চাগুলো ফুটছিল। সো সবাই দোয়া করবেন আমার পাখিগুলো যেন ফোটে। আমার বিজনেসটা কেমন, মানে আপনারা যারা সবার বাসায় এটা করা সম্ভব, এটা একটা সাইড বিজনেস, আপনি চাকরির পাশাপাশি এটা করতে পারেন, এখান থেকে ভালো টাকা আর্ন করা যায়। সো আমার মানে পাখিগুলো ডিম পাড়ে, আমি ডিম পাড়া ফার্টাইল ডিমগুলো রাখি এগুলো এটা ইনকিউবেটরে ফুটাই। আপনারা চাইলে ডিমও সেল করতে পারেন, যাদের জায়গা আছে অনেকগুলো পাখি ডিমও সেল করতে পারেন। একটা ডিম ঢাকা শহরে 5 টাকা পিস সেল হয়। আর আপনারা চাইলে বেশি লাভ করতে চাইলে এরকম 15 দিন, আরও 15 দিন আপনি ডিমগুলো একটা ইনকিউবেটর বানায় নেবেন। একটা ইনকিউবেটর বানায় নিয়ে ওইখানে যে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার হাই হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। টেম্পারেচার 37.7 আর থেকে 37.4, এটাই এখানে সেট করে দেওয়া আছে। সো এইখানে আপনার এই বাচ্চাগুলো, যেটা বলতেছিলাম যে এই বাচ্চাগুলো ফুটবে 25 দিন, 20 থেকে 25 দিন বয়সে এক একটা বাচ্চা আপনি 35 টাকা থেকে 40 টাকা 45 টাকা সর্বোচ্চ সেল করে ফেলতে পারবেন আপনার বাচ্চার কোয়ালিটির উপরে। তাহলে আপনার মোটামুটি এক মাস, পুরো সাইকেলটা হয়তো 1 মাস, হয়তো 1 মাস 10 দিন লাগতে পারে, এর মধ্যে আপনি মোটামুটি একটা ভালো টাকা আর্ন করতে পারবেন। সো সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য, আপনাদের জন্য আমি দোয়া করি, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আমার ফার্মে আরও অনেক পাখি আছে, ওগুলো নিয়ে ভিডিও বানাই, আর যাদের যে হেল্প লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট আমি একটা নতুন ইনকিউবেটর বানাবো, যেটা ফুললি অটোমেটেড হবে, যেখানে মানে ডিম দেওয়ার পরে আর কোনো হাত দিতে হবে না, সব কিছু অটোমেটেড হবে। আমার তো দিনে 3বার কি 4বার এগুলো নাড়াচাড়া করে দিতে হবে, এভাবে ঘুরায় টাড়ায় দিতে হবে, কিন্তু অটো টার্নার সব একদম
পারফেক্ট একদম কমার্শিয়াল একটা ইনকিউবেটর আমি বানাই ফেলবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। সো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।